আমি ওপেন বুক। মানুষের পছন্দ হোক, ফুটিয়ে প্রেম করো। আই লাভ ইউ, চল আই লাভ ইউ টু। এক্স ইকুয়াল টু প্রেম, প্রেমের ছবি, বহু লোক এখনো মিম টিম গান ফান নিয়ে একটা ব্যাপার, এখন আবার সেই পুরোনো ট্র্যাক, পুরোনো প্রেম। যেরকম তুমি বললে যে এক্স ইকুয়ালস টু প্রেম, প্রেমের ছবি রিলিজ করা কাজগুলো নিয়ে বলছি, এখনও যেগুলো রিলিজ হয়নি সেগুলো নিয়ে কথা বলছি না। তারপরে হস্টেল ডেজ হয়েছে, খোলামকুচি হয়েছে, যেগুলো নিহারিকার মতো নিহারিকা হয়েছে, সব ছবিতেই প্রেমের অ্যাঙ্গেল আছে হয়তো, কিন্তু তথাকথিত প্রেমের ছবি নয়, প্রেমের গল্প নয়। তারপরে এটা আবার আউট অ্যান্ড আউট একটা প্রেমের গল্প, কিন্তু খুব দ্য টেক্সচার ইজ ভেরি ডিফারেন্ট, দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ডিফারেন্ট। এখানে বলছিল যে কোনো ভিলেন নেই সেই অর্থে, মানে সিচুয়েশনই নাকি ভিলেন একটা ব্যাপার। তাই হয় না, না মানে অনেক সময় তো আমরা দেখি যে একটা ভিলেন থাকবে যে বাধা দেবে প্রেমের করতে, মেরে ফেলে দেবে, তুমি তারপর আবার তাদেরকে বাস মানে সেই ভিলেনও তো সিচুয়েশনালি ভিলেন হয় আর কি সাধারণত। কোনো মানুষকে ওরকমভাবে খুব একটা, মানে আই এম শিওর দেয়ার ইজ আ অ্যাবসলিউট ব্ল্যাক অ্যান্ড দেয়ার ইজ অ্যান অ্যাবসলিউট হোয়াইট, কিন্তু 95%ই তো মানব সমাজের ইজ গ্রে মনে হয়, মানে আমার মতে অন্তত তাই। তো সকলের মধ্যে ভিলেনাস কোয়ালিটিস আছে, সকলের মধ্যেই নেই, তো ইটস এভরিথিং ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। আর এই যে মানে অ্যাকচুয়ালি দেখো প্রেমটাও তো পাল্টাচ্ছে, এই মুহূর্তের যে জেনারেশন তারা অনেক সময় দেখি লং টার্ম যে রিলেশনশিপ তাতে যেতে চায় না, আবার কেউ কেউ ব্যতিক্রম থাকতেই পারে। তো এইটা কি মানে এই চরিত্রটা কি, মানে দেখো সাধারণত ইফ ইউ আর নট মেকিং আ পিরিয়ড পিস, তাহলে তুমি যেই সময় দাঁড়িয়ে গল্প বলছো সেই সময়েরই হয় চরিত্রগুলো, বিভিন্ন শেজ বিভিন্ন মানুষের মধ্যে থাকে। তো এই ছেলেটি এক ধরনের মানুষ, ঠিক ভুল ওরকমভাবে তো বলা যায় না, আমাকে জিজ্ঞেস করে তার মধ্যে আমি ভুলটাই মানে যে প্রেমিক হিসেবে সেরকম আমি ভুলই বলবো, কিন্তু দ্যাট ইজ ফান অ্যাজ অ্যান অ্যাক্টর টু প্লে, আই হোপ, বিকজ এই মানুষটার সঙ্গে আমি বাস্তব জীবনে একদম অগ্রি করবো না। আমি তার প্রেমের ইন্টেন্সিটি বা প্রেমের অনেস্টিকে কোয়েশ্চেন করছি না, কিন্তু সেইটা কমিউনিকেট করার বা সেটা অ্যাসার্ট করার প্রসেসের সঙ্গেও একমত নয়। সেই ক্যারেক্টারটা পোর্ট্রে করার চেষ্টা তো খুবই মজার, স্বাভাবিকভাবে অভিনেতা হিসেবে। আর ডিরেক্টর বলছিল যে একটা মেন স্ট্রিম ঘরানার একটা অ্যাপ্রোচ এখানে রাখা রয়েছে, যেহেতু ওনার গুরুদেব হচ্ছে রাজ চক্রবর্তী, আবার বলায় বানিয়েছে। মশালা ফ্লেভার হোক, নন মশালা ফ্লেভার হোক, ভালো কাজ হোক, হোপফুলি মানুষের পছন্দ হোক, মানুষের পেট চলুক, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। মানুষের মন এবং পেট দুটোই ভরুক। আমি স্বাভাবিকভাবেই অভিনেতা হিসেবে সেটা নিয়ে তোমার সঙ্গে আগেও কথা হয়েছে, আমি সব ধরনেরই কাজ করতে চাই। খুব ইম্পর্টেন্টলি মানুষের মন এবং পেট দুটোই ভরুক। মন মানে শুধু মশালা দিয়ে মন ভরার কথা বলছি না, সব ধরনের কাজ হোক, যত বিবিধ ধরনের কাজ হবে তত বিভিন্ন মানুষ আরও তাদের মন ভরবে, এবং যত তাদের মন ভরবে তত আমাদের বা যারা যারা এই শিল্পে প্রফেশনালি আসার চেষ্টা করছে তারাও ভয় পাবে না আসার, যে না পেট চলে যাবে হয়তো। 14 ফেব্রুয়ারি আড্ডা টাইমসে প্রেমে পড়া বারণ, অরিজিৎ টোটন চক্রবর্তী ডিরেক্ট করা, সুদীপ দার লেখা। আমি রয়েছি কাজটাতে, দেবচন্দ্রিমা রয়েছে হিরো মানে প্রেমিক প্রেমিকার চরিত্রে, এবং আরও অন্যান্য চরিত্রে, গুরুত্বপূর্ণ চরিত্রে ভারত কল রয়েছে, শুভ চট্টোপাধ্যায় রয়েছে, রাহুল রয়েছে। তো দেখা মানে হোপফুলি আপনাদের কাজটা ভালো লাগবে, যদি ফার্স্ট লুক টিজারটা ভালো লেগে থাকে 14 ফেব্রুয়ারি আপনারা দেখবেন আড্ডা টাইমসে, এবং দেখে যেরকম বলি ভালো লাগে খারাপ লাগে প্লিজ জানান আমাদের, দেখে আমাকে জানিও কেমন লাগলো। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমাকে আমি সিরিয়ালে দেখেছি, তো সিরিয়ালে এক ধরনের তো অভিনয়ের পদ্ধতি আছে, ওয়েবের যে দর্শক সেটা আলাদা। তো তুমি যখন তুমি যেটা বারবার বলছো তোমার এটা প্রথম ওয়েব এবং তুমি সিঙ্গুর থেকে উঠে এসছো, অভিনয়টা অভিনয়ই হয় আমার কাছে, সেটাই। এবার প্ল্যাটফর্মে কাজের পদ্ধতি মানুষের এক একজনের থাকে, এক একজন ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ এক এক রকমের থাকে, সেটা অ্যাডাপ্ট করতে একটু সময় লাগে। তো টোটনদার সাথে আমার সেরকম কোনো প্রবলেম হয়নি, আমার খুব একটা আলাদা কিছু লাগেনি, যে চরিত্রর খাতিরে আমাকে যতটা প্রিপারেশন নিতে হয়েছে ততটাই। আর তোমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেটা কয়েক লাখ সাবস্ক্রাইবার, তো তুমি কি নিজেকে এক্সপ্রেস করতে খুব ভালোবাসো, মানে বিভিন্নভাবে তোমার ভালো লাগা বা, কারণ আমার ওটা মনে হলো যে আমি ওপেন বুক, মানে আমার জীবনে কি চলছে না চলছে, আমার বাড়িতে কি হয় সবাই সব জানে, আমি আমার দর্শকদের সাথে কানেক্টেড থাকতে খুব ভালোবাসি। তো যার জন্যই আমার ইউটিউব চ্যানেল, যেখানে মানে যতটুকুই ব্লগ দিয়ে থাকে সেগুলো খুব রিয়েল, মানে স্ক্রিপ্টেড না। মানে অভিনেতাদের জীবন তো একটু সিক্রেট রাখতে হয়, মানে এটা তো একটা ছিল যে একটু একটা মিথ, মানুষ এত জাজমেন্টাল হয়ে গেছে যার জন্য আমরা অনেক কিছু প্রকাশ করতে পারি না, মনে হয় যে হয়তো জাজড হতে হবে আমাকে, এটাই। মানে আমার মনে অভিনেতারা নর্মাল মানুষের মতোই বিহেভ করে দিনের শেষে।
আর তুমি মানে তোমার যে চরিত্রটা মিতুল বলে যে চরিত্রটাই, তো এটা একটা প্রেমের মানে সিরিজ বেসিক্যালি, তো এটা কি ওই দ্য গার্ল নেক্সট ডোর টাইপ, মানে পাশের বাড়ির মেয়ে বা সামথিং, তুমি যদি এটা একটু অন্যরকম, মানে আমরা মডার্ন লাভ স্টোরি যেরকম দেখি সেরকম একদম নয়, এটার থেকে একটু আলাদা। কারণ মিতুলের ক্যারেক্টার সম্পর্কে আমি আগেই বলেছি, রনু, তার পাড়ায় থাকা একটা ছেলে, এদের প্রেমটা একটু অন্যরকম। একটু ম্যাচিওর প্রেম নাকি? না, ম্যাচিওর প্রেম না, তাহলে তার প্রেমে পড়া বারণ হতো না, তাহলে তো সব প্রবলেম আমরা সলিউশন বের করেই নিতাম। তোমার কাছে মানে জাস্ট অনেকবার হয়তো প্রশ্ন করছে, তোমার কাছে প্রেম কীরকম, বা প্রেম ভালোবাসার মধ্যে কি কোনো আদৌ তফাৎ আছে নাকি না প্রেম ভালোবাসা দুটোই এক? জানি না, এত বড় প্রশ্ন এক লাইনে উত্তর জানি না, সত্যিই জানি না। এটা এক একজনের কাছে এক এক রকম, এক একজন এক এক রকম বলবে যে আমার কাছে প্রেমের মানেই, আমার কাছে ভালোবাসার মানেই, আমার কাছে কম্প্যানিয়নশিপ, একসাথে ভালো থাকা। তুমি জিদ্দার সাথে একটা কাজ করছো বুমেরা, ভালো ছিল। আমার একবারও মনে হয়নি যে আমি নতুন কাজ করতে গেছি, ওরা সবাই আমাকে এতটা কমফর্ট জোন দিয়েছে, খুব ভালোভাবে কাজ করা গেছে, যেটা শুটিং আমরা শেষ করে ফেলেছি, হয়তো খুব শিগগিরই আসতে চলেছে। জিদ্দার সাথে আমার খুব বেশি স্ক্রিন শেয়ার আমি করতে পারিনি, বাট জিদ্দা খুব ভালো মানুষ। আর এইখানে লাস্ট তুমি সিরিজটা যদি বলো, আর অনিন্দদার সাথে তুমি বললে যে একটা ইন্টিমেট সিন ছিল, নট দ্যাট ইন্টিমেট, মানে এমন কিছু বাড়াবাড়ি না, বাট যতটুকু ছিল আমরা খুব ভালোভাবে করতে পেরেছি, সেটা আমাদের মনে হয়। সরস্বতী পুজোয় আমাদের প্রেমে পড়া বারণ আসছে, আপনারা প্লিজ দেখবেন আর অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগে। এবং সাধারণত প্রেমের ছবি তো বা প্রেমের সিরিজে একটা দর্শক থাকে, তো সেটা কি কোথাও মাথায় ছিল নাকি না তুমি চাইছিলে যে না এরকম একটা গল্প বলবো বা অন্যরকম কিছু, কোনটা ছিল? না, আমি প্রথম থেকেই চাইছি, সবাই ওয়েব সিরিজ করছে, যখনই কারোর সাথে কথা বলতে প্রত্যেকে আগে বলে একটু থ্রিলার করি বা একটা অন্য টাইপের ইয়ে করি। তো আমার মনে হচ্ছে একটু যদি বিভিন্ন ঘরানার যদি করা যায়। আর প্রেম, রাজদার সাথে কাজ করেছি প্রেমের গল্প, রাজদার যতগুলো কাজ ছিল প্রেমের গল্প, সেখানে দাঁড়িয়ে ওটাও আমার মনে হচ্ছে যে আমরা অনেকদিন ধরে কোনো প্রেমের গল্প দেখছি না আর কি সেরকমভাবে বাংলাতে। তো যদি আমরা একটা এক্সপেরিমেন্ট করি আর কি, এটা পুরোটা আড্ডা টাইমসের ক্রিয়েটিভ টিমের মানে মাথা থেকে বেরোনো, যে আমরা যদি একটা পদক্ষেপ নিই তাহলে কেমন হতে পারে। জাস্ট একটা এক্সপেরিমেন্টাল একটা হচ্ছে সাবজেক্ট, যেটা সাধারণত এখন কেউ করতে সাহস পাচ্ছে না, তারা সেই সাহসটা দেখিয়েছে এবং আমাদের রেসপেক্ট করা উচিত, সেটাই করেছি এবং তারা আমাকে সেই সুযোগটা দিয়েছে। তো এটার জন্য আমি মানে কৃতজ্ঞ তাদের কাছে। আরেকটা জিনিস হলো যে এই মানে ট্রেলারে দেখা যাচ্ছে যে দুজনকে খুব ভালোবাসছে, কিন্তু আবার ট্যাগ লাইন রয়েছে প্রেমে পড়া বারণ। তো আমি বলতে চাইছি যে মানে প্রেমও তো যুগে যুগে মানুষের চিন্তাভাবনা পাল্টাচ্ছে, এখনকার প্রেমের ধরনও আলাদা হয়ে গেছে। এইটা কি তুমি আজকের সময়ের প্রেমটাকে কি ইন্ডিকেট করছো? একদমই আজকের সময়ের প্রেম ইন্ডিকেট করছি, কিন্তু আজকের সময়ের মধ্যেও তো অনেক ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটাকে তুলে ধরা। আমরা আগেই বলছি যে আমাদের এই গল্পের কোনো ভিলেন নেই, তাহলে ভিলেনটাকে পরিস্থিতি, ঠিক আছে, পরিস্থিতি। তো সেই পরিস্থিতিগুলো কীভাবে আমাদের সামনে আসে এবং সেগুলোকে আমরা কীভাবে হ্যান্ডেল করি। গল্পর নাম প্রেমে পড়া বারণ, তার মানে এই নয় যে প্রেমে পড়ো না, প্রেমে বারবার পড়ো, প্রেম করো, চুটিয়ে প্রেম করো, কিন্তু মানে প্রেম করতে গেলে যে রেসপন্সিবিলিটিসগুলো দরকার পড়ে সেইগুলোও খুব আমাদের কাছে ইম্পর্টেন্ট, যে মূল্যবোধগুলো, যে সম্মানটা, যে মানে জায়গাগুলো, অন্যদের যে জায়গাগুলো, সেগুলো আমাদের কাছে অনেক সময় ইম্পর্টেন্ট হয়ে পড়ে না ইম্পর্টেন্ট। তো সেইগুলোকেই মানে সামনে রেখে আমাদের এই গল্পটাকে বাঁধা, এবং সেটা কী, তার পরিণতি কী বা কেন সেটা হচ্ছে, যেখানে যে গল্পে কোনো ভিলেন নেই, যে গল্পে কোনো মানে ক্রাইসিস নেই, তাহলে ক্রাইসিসটা কোথায়, প্রবলেমটা কোথায়। তো সেটা দেখতে গেলে আমাদের প্রেমে পড়া বারণ গল্প দেখতে হবে 14 ফেব্রুয়ারি। আমি এখানে একটা জিনিস দেখলাম, পরিণীতা বলে একটা যে সিনেমাটা বেরিয়েছিল, ওখানে সিঁদুরের একটা সিন ছিল, এইখানেও দেখলাম একটা রয়েছে। গল্পের সিচুয়েশন এরকম ছিল, ঠিক আছে, তো আমাদের মনে হয়েছিল ওটা ওরকমভাবে করা। চক্রবর্তী যিনি বললেন যে তুমি হচ্ছে রাজ চক্রবর্তীর রেপ্লিকা, ওটা উনি আমাকে ভালোবাসেন বলে বলেছেন। চক্রবর্তীর রেপ্লিকা হতে গেলে মানে আমার কোমরে আর সিদ্ধার্থ অনেক বেশি শক্ত করতে হবে, সেটা এখনও হয়ে উঠতে পারিনি। পুরোটাতে একটা প্র্যাকটিস, তো এই প্র্যাকটিসটা যত চলবে তত হয়তো আস্তে আস্তে হয়ে উঠবে। ওটা মানে আমাকে ভালোবাসেন বলে হয়তো বললেন, তো ওটা আমার কাছে বড় পাওনা না, একটা খুবই মানে উনি বললেন, ওটা আমার বুক তো ধরফর করছে, ঠিক আছে, কী বলে দিল বাবা, বাড়তি চাপও তো না? হ্যাঁ, চাপ মানে অসম্ভব চাপে। কি রাজ চক্রবর্তী স্টুডেন্ট হয়ে আমি প্রেমের গল্পতে যদি ফেল করি, তাহলে তো ওর থেকে মানে লজ্জার কিছু হতে পারে না, ঠিক আছে, উনি তো ঘরে ঢুকতে দেবেন না আমাকে। আবার প্রলয় যখন রাজদা বানালো, তো সেখানে কিন্তু মানে আমরা ওয়েব সিরিজে যেভাবে দেখে আসি সেটাকে কিন্তু কমপ্লিটলি ব্রেক করে যে ওয়েবের মধ্যে যে একটা মেন স্ট্রিম ঘরানাকে আনা হয়েছে, এবং তোমরাও এখানে বুঝলে যে এইটা কি ওই একটা মাথায় ছিল বা সামথিং। ছবি করে আমরা অভ্যস্ত না, প্রথম থেকেই তো রাজার সাথে ছবি করে অভ্যস্ত, তো কোথাও কি সেই ব্যাপারটা মাথায় থাকেই আর কি। মানে
মানে ওই 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 মানে মেকিংয়ের ব্যাপারগুলো বা ওইভাবে দেখানোটা ওটা আমাদের মাথায় প্রথম থেকেই ছিল, সেই কারণে হয়তো একটা কোথাও গিয়ে সেই ছাপটা হয়তো দেখা গেছে এখানে। কেরিয়ার শুরু করার মানে চিরদিনে তুমি আমার থেকে, সেই সময় চিরদিনে তুমি আর চ্যালেঞ্জ প্রেম আমার এইগুলো দেখেই বড় হয়েছে, তো কোথাও গিয়ে তো সেইটা একটা মানে কি বলে সেই আর্টসটা তো তৈরি করে, যেরকম আমরা ছবি তৈরি করবো বা এরকম গল্প বানাবো যেগুলো দেখে লোকে হাততালি দেবে, নাচবে, হাসবে, কাঁদবে, তো সেই ব্যাপারটা তো থাকে আর কি। তো সেই জিনিসগুলোই করেছি আর কি, যেটা দেখে ওনার কাছে শিখেছি সেটাই করেছি, তো সেই কারণে হয়তো উনি বললেন এই কথাটা। আর রাজদার শিষ্যরা মানে রাজদা কিন্তু রাজদার শিষ্যদের কিন্তু পাশে দাঁড়ায়, মানে সেটা অভিমন্যু দা, অভিমন্যু দা, অমিত দা, আমাদের আরও আছেন মানে যারা যারা আছেন রাজদার আগে শিষ্য ছিল, বিদুলা ভট্টাচার্য একজন আছেন, আমি, তো প্রত্যেকের পাশেই রাজদা দাঁড়িয়েছে। অভিমন্যুদার প্রথম ছবি দুটো রাজদার হাত থেকে করা, বিদুলার প্রথম ছবির রাজদার হাত থেকে করা, মানে বড় পর্দা, আমি তো তাও OTT করছি, কিন্তু ওরা কিন্তু বড় পর্দায় করেছে রাজদার নিজের ব্যানারের থেকে। তো রাজদা বরাবরই মানে শুধু ওনারা শিষ্যদের বলে না, সবার পাশেই তো থাকতে দেখেছি, মানে নতুন আজকে বলো না যতগুলো টেলিভিশন বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা যারা প্রথম এসছে, তাদেরকে প্রথম নায়িকা হিরোইন হিসেবে আমরা দেখছি বা হিরো হিসেবে দেখছি, সবাই তো রাজদারই, বেশিরভাগ তো রাজদার থেকেই আসা। তো দেবচন্দ্রিমা দিয়েও বলছিল, দেবচন্দ্রিমাকে প্রথম রাজদা টেলিভিশনে ব্রেক দেয়, মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রেই রাজদারই হাত ধরে না, তো সেখানে রাজদা আমাকে এই সাপোর্টটা করেছে। রাজদার ছবির মধ্যে USP কী আছে, মানে তোমরা তো অনেক মানে একসাথে কাজ করেছো, কারণ লিয়ানা, ভালোবাসা আর মানে মেকিং, সেটা মনে তুমি এখানেও মানে চেষ্টা করো। হ্যাঁ ভরপুর আছে আর কি। তো শেষে কী মনে হচ্ছে যে সিনেমা ভবিষ্যৎ না এখানে OTT যেটা জাঁকিয়ে বসলো করোনার পর? এটা না প্রচণ্ড কঠিন একটা প্রশ্ন, বুঝলো তো, মানে এই জেনারেশনটা কাজ করেছো, মানে ওই যখন সিনেমা বাংলাদেশের একদম প্রাইম টাইম যখন কমার্শিয়াল ছবি হচ্ছে, আবার এই টাইমে তোমরা এখন ওয়েবটা বানাচ্ছো। না কী বলো তো, দেখো মানে দিন যত বদলাবে না, এটা না খুব একটা তর্কের বিষয়, দিন যত যাবে পরিবর্তন তত হবে। আজকে সিনেমা, কালকে সিনেমা আছে, আজ ছিল, আজকেও আছে, পরশু মানে পরের দিনও থাকবে, OTT এসছে, এরপরে তারও অনেক কিছু আসবে আর কি, অনেক ধরনের হয়তো আসবে, তো সেগুলো তো আসতেই থাকবে, চলতে থাকবে, সেগুলোকে তো আমাদেরকে অ্যাকসেপ্ট করতেই হবে, না হলে তো আমরা পিছিয়ে যাবো না। তোমাকে আমরা ছবিতে দেখেছি, তুমি ছবিতে একের পর এক হিট মিউজিক দিয়েছো, একের পর এক সুপারস্টার তৈরি হয়েছে। ওয়েব সিরিজের ক্ষেত্রে গান বানানোর বিষয়টা কেমন ছিল? খুব একটা একদমই ডিফারেন্ট নয়, এটা আমার সেকেন্ড ওয়েব সিরিজের কাজ। প্রথমটা আমি SBF-এর মারাদোনার যুদ্ধটা করেছিলাম, তারপরে হ্যাঁ, তাই টোটন আমার খুব পরিচিত একজন মানুষ। রাজদার সাথে যখন কাজ করেছি তখন থেকে আলাপ, তো যখন বলে এরকম একটা লাভ স্টোরি আমার কাছে আসে, তখন আমি এগ্রি করি আর কি। আর খুব সুন্দর দুটো গান হয়েছে, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও আশা করি আমি করব, তো খুব ভালো লাগছে। প্রেমের গান খুব করেছো, তো ফলে এটা করতে কি সুবিধা হয়েছে? মানে প্রেমের তো একের পর এক মনে হয় সাবিদার হিট গান আছে। না, প্রেম তো চিরন্তন, মানে প্রেমের আর কি আজকাল পরশু বা ফিউচার বা পাস্ট ওরকম কিছু নেই। প্রেম আর কি সবার ন্যাচারালি, খুব মানে ন্যাচারালি আসে। এবার ব্যাপারটা হলো সবাই মানে প্রেমের ব্যাপার স্যাপার হলে মানে আমায় অ্যাপ্রোচ করে, আমি জানি না কেন। আমি যখন শুরু করেছিলাম তখন আমার উল্টোটা ছিল, ডান্স মিউজিক দিয়ে আমি শুরু করেছি, তো ভালোই লাগছে এখন প্রেমের কাজ, প্রেম নিয়ে গান করতে। হলে যখন গান বাজে তার সাথে একটা আলাদা অ্যাটমসফিয়ার বা এই বিষয়গুলো রয়েছে। ওয়েবের ক্ষেত্রে তো 1-to-1 একটা ব্যাপার থাকে, মোবাইলে দেখে, সেইখানে কি গান মানে শ্যুটটা তো তুমি বানাচ্ছো, এটা তো সে ছবি হোক কি ওয়েব সিরিজ হোক, মানে আর আলাদা কি কোনো থিয়েট্রিক্যাল আর সিনেম্যাটিক, মানে যদি কিছু হয় সেরকম কিছু কিছু গান হয় প্রচণ্ড সিনেম্যাটিক, মানে ভিজুয়ালি আর মানে অডিও ভিজুয়াল মানে সিঙ্ক করার জন্যে খুব সিনেম্যাটিক গানটা তৈরি হয়। ওয়েব সিরিজে খুব হালকা একটা শুধু গিটার বাজছে বা পিয়ানো বাজছে সেরকম করেও গান হতে পারে। তোমরা যখন ছবি করছো সেই সময় যে মশলা ফিল্মের যে ব্যাপারটা ছিল সেটা আবার ব্যাক করছে। কিছুদিন আগে ফ্যামিলি ড্রামা ওরিয়েন্টেড ফিল্ম আর কি মানে বেশি চলছিল, এখনও চলছে, ওটা চিরকালই চলবে। এবার তার বাইরে গিয়ে আমরা যখন শুরু করেছিলাম কমার্শিয়াল মুভি, সেটা ফিরে আসতেই হতো, মানে এটা আর কি কেউ না করতে পারবে না, তো সেটা আসবে আবার একটা সার্কেলে গিয়ে, আবার হয়তো আরেক ধরনের সিনেমা আসবে, এটা চলতেই থাকবে। আচ্ছা, বলে রাখি ইনি হচ্ছেন কুলের আচারের ডিরেক্টর। তো তুমি এটার স্ক্রিপ্ট লিখেছো, বোঝাই যাচ্ছে একটা প্রেমের সিরিজ। এখানে তোমার বেসিক্যালি কী মাথা ছিল বা কীভাবে গল্পটা লিখলে বা সেটা যদি একটু
এটা আমার কাছে ওরা প্রথমে অ্যাট এ টাইমস যখন অ্যাপ্রোচ করেছিল, ওরা আমার কাছে চেয়েছিল যেহেতু সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়ছে এবং দুটোই বাঙালির কাছে প্রেম বলতে বোঝায়, তো ওরা একটা প্রেমের গল্প চেয়েছিল। তো তখনই আমি এমন একটা গল্প আমি ভাবার চেষ্টা করেছিলাম শুরু থেকেই, যে গল্পটার মধ্যে সরস্বতী পুজো একটা ভীষণ জরুরি অংশ হয়ে উঠবে। মানে তো ওই টাইমটা ভ্যালেন্টাইন্স, একদমই নায়ক এবং নায়িকার সঙ্গেও সরস্বতী পুজো এই গল্পের একটি চরিত্র, এবং সেই চরিত্রটা বারবার ফিরে আসে, যেটা এই গল্পের একটা মজার জায়গা। এবং ঠিক সরস্বতী পুজো বলতে সেই হলুদ ফুল, অঞ্জলি, জয় জয় দেবী, তার সঙ্গে হলুদ শাড়ি, হলুদ পাঞ্জাবি পরে ঘোরা, ঠিক তার সঙ্গে যেভাবে বাঙালিদের জীবনে প্রেম আসে। কারণ সরস্বতী পুজোয় বেরোলেই দেখতে পাবে প্রচুর ছেলেমেয়েরা রাস্তায় তারা হাত ধরে হাঁটে, যেরকম আছে এরকম প্রচুর সিঙ্গেল ছেলেরা আছে যারা মেয়েদের জন্য হাঁ করে বসে থাকে। আমার কথা বলছি। হ্যাঁ, এবং প্রচুর সিঙ্গেল মেয়েরাও আছে যারা কিন্তু ছেলেদের জন্যই কিন্তু ওইভাবে সেজে বেরোয়। তো সেই জিনিসটাকে, সেই এসেন্সটাকে ধরার চেষ্টা করা হয়েছে এই প্রেমে পড়া বারণে। এবং আরেকটা শুনছিলাম যে কোনো ভিলেন নেই, মানে আরেকটা জিনিস ওটাই বলতে যাচ্ছিলাম, যেটা আমি ভীষণ রকমভাবে করার চেষ্টা করেছি, যে প্রেমের গল্প মানেই তো একটা করে ভিলেন থাকে, এবং খুব সাধারণভাবে সেটা বাবা হয়। তো এই গল্পে কোনো প্রেমের ভিলেন নেই, মানে কোনো ভিলেন নেই, সিচুয়েশনটাই ভিলেন সিচুয়েশন। এবং একটা ভীষণ মজার জিনিস হচ্ছে যে এই গল্পে যে ছেলেটি এবং মেয়েটি দুজনকে ভয়ঙ্কর ভালোবাসে, এবং কোনো একটা সময় তাদের মধ্যে একজন অনুভব করে যে তাদের একসঙ্গে থাকাটা যাবে না। প্রেমের মধ্যে তো কোনো যুদ্ধ নেই, টেররিজম নেই, বন্দুক নেই, শুধু গোলাপ। তা সত্ত্বেও প্রত্যেকটি প্রেমকে কেন বাঁকা চোখে দেখা হয়? সরস্বতী পুজোর ওই কপতি কি সারা জীবন একসাথে থাকতে পারে, সেটাও একটা প্রশ্ন। মানে যারা ওই সুন্দর সেজে গুজে সেই মুহূর্তটা, ওই শীতকাল, বসন্ত, ওই মুহূর্তটা, ওই সুন্দর হাওয়া, ওই পরিবেশ, ওটা চলে গেলে যেন প্রেমটাও কোথাও নিরুদ্দেশ হয়ে যায়। আর ওই মানে ওই একসাথে ওই জুটিটাও যেন হারিয়ে যায় কোথায়, একদমই হারিয়ে যায়। কোনো এক সন্ধ্যাবেলা তারা মনে করতে থাকে যে একদমই তাই। এবং সেই মনে করাটাইতেই আবার সরস্বতী পুজো ফিরে আসে। বহু লোকে স্ক্রিপ্ট রাইটিং এটা করতে চায়, বা আমারও খুব ইচ্ছে আছে। তো এটা প্রসিডিওরটা কি? মানে আমি যেটা বলছি যে আমার মাথায় অনেক ধরনের গল্প মাথায় আসে, কিন্তু সেটা তো এলো, বাট সেটা তো একটা গল্প। বাট এই যে স্ক্রিপ্টের একটা যে স্ট্রাকচার আছে, সেটাতে কীভাবে মানে করা যায়? এটা খুব সহজ জিনিস। একটা স্ক্রিপ্ট তুমি যখন লিখতে বসছো, তার শুরু থাকবে, তার মাঝখান থাকবে, তার শেষ স্ট্রাকচার যেটা বললেন। হ্যাঁ, তো শুরু থাকবে, মাঝখান থাকবে, শেষ থাকবে, যে তার চরিত্রগুলো আছে তাদের একটা জার্নি থাকবে। আমরা যেভাবে অ্যাক্টিং শিখেছি প্রত্যেকটা ক্যারেক্টারকে ডিফাইন করার জন্য, যে পদ্ধতি আছে, যে প্রসেসটার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, বডি ল্যাঙ্গুয়েজ, সংলাপ, তাকানো, হাঁটা, কিছু নিয়ে আলাদা করা, সেখানে প্রত্যেকটা ক্যারেক্টার সমান পরিস্থিতিতে, সমান অ্যাটমসফিয়ারে থাকে না, সেখান দিয়ে আলাদা করার টেন্ডেন্সি তৈরি হয়ে যায়। তোমরা বলো তোমাদের চরিত্র। আমার আপাতত পচাই যাচ্ছে। হ্যাঁ, পচা একটা খুব মানে ফালতু ছেলে, ওর কোনো নামের মতন মানে নিজের মান সম্মান তো নেই, যা ইচ্ছা তাই করে বেড়ায়। তো এই নিয়ে এই গল্পটাই আমি আছি আপাতত। আমরা মানুষ এবং আমরা দুশ্চরিত্র নয়, এই টাইপস। আমার চরিত্রের নাম সানি। আমরা মানে পাড়ার বন্ধুবান্ধবের মধ্যেই একজন। আর বিশেষ করে বলবো যে আপনারা সবাই প্রেমে পড়া বারণ দেখুন, 14 তারিখে রিলিজ করছে। যারা মনে করে যে প্রেমে পড়াটা ঠিক নয়, আমি বলবো মানে আমাদের মতন ছেলেদেরগুলোকে একবার সুযোগ দেওয়া উচিত। তোমরা দুজনে হাতে হাত এরকম ভাবে, অ্যাকচুয়ালি ওর বাপ্পার হাতে দেওয়া উচিত। আমি আসলে বাপ্পার হাতটা ধরার কথা ছিল। এরকম মানে এরকম রং নাম্বার হয়ে গেল কেন? এরকম ঠিক আছে, পাশে জায়গা নেই, সব সময় তো আর চরিত্রে নেই, আর প্রেমটা তো রিল এবং রিয়েলে দুটো আলাদা হতে পারে। আমিও এই ওয়েব সিরিজে একটি চরিত্র করছি, বন্ধুর একটি চরিত্র, এবং প্রত্যেকটি বন্ধুই ওকে যেমন জিজ্ঞাসা করলেন, আমার মনে হয় প্রত্যেকটি আমি তুমি যেমন আলাদা, আমরা সবাই আলাদা, প্রত্যেকটা বন্ধুও তো সেরকমভাবে আলাদা। যেমন ধরুন পাড়ার বন্ধুর প্রেম যেমন খালি একার প্রেম থাকে না, সবাইয়ের প্রেম হয়ে যায়, সেরকমই দেখতে পাবেন একটি চরিত্রের প্রেম ঠিক করতে গিয়ে বা প্রেমে পড়ার থেকে প্রেমের উত্থানে সবাই কেমনভাবে কন্ট্রিবিউট করছে। আপনার মতো সুন্দরী মেয়েকে এরা হয়তো এতগুলো ছেলে অ্যাপ্রোচ করলো, আই লাভ ইউ, আপনি বললেন যে প্রেমে পড়া বাড়বে। ওরে বাবা, তাহলে তো সবার মন জুগিয়ে চলতে গেলে তো আমার তো মানে 10-12টা করে বয়ফ্রেন্ড হবে। মানে
আমার তো এই এতজনের মধ্যে একজনকে তো পিক করতে হবে, সকলের মন জুগিয়ে আমি চলবো যে হ্যাঁ ঠিক আছে তোর মন ভাঙবো না, চল আই লাভ ইউ টু। ইভেনচুয়ালি তো দুটো হাত একটা হাতই জড়াতে পারবে। হ্যাঁ একটা হাতে তো জড়াতে পারবো, এতগুলো হাত জড়ালে তো অসুবিধা হয়ে যাবে। আমার চরিত্রের নাম পম্পি। আমি বেসিক্যালি মানে এদেরই মতো আর কি, খুবই টমবয়স একটা ব্যাপার স্যাপার রয়েছে আমার মধ্যে, সারাক্ষণ এদের সাথেই আড্ডা মারছি, এদের সাথেই গল্প করছি। আমার কাছে প্রেমটা খুব শক্ত। খুব ভালোভাবে এই প্রেমের ইকুয়েশনটা বুঝিয়েছে টোটন না এই 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 সিরিজটায়, একদম তাই আমার মনে হয়। না তো ঠিকই মনে হয়েছে, ভুল মনে হয়নি। মানে আমার মনে হয় এই সময়ে দাঁড়িয়ে এই সিরিজটা একটা বাংলা কাজ হিসাবে খুব ভালো একটা কাজ হতে চলেছে, যেটা 14 তারিখ বেরোচ্ছে, এটা আমার মনে হয়। এবার দর্শকরা প্লিজ জানাবেন আপনাদের কেমন লাগলো কাজটা দেখে। এখানে যারা যারা অভিনয় করেছি, এখানে যারা যারা নেই, তারা সবাই সবার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি অ্যাট এ টাইম। তুমি ওটা ওই করে দাও, কিরকম একটা করছিলে ওটা। এটা আমি চলো যাই, তুই করবি না? চলো 1 2 3 এনার্জিটা থাকে। এবং আমরা আশা করব যে আপনারা দেখবেন এবং আপনারাও ভালোবাসবেন আমাদেরকে, আমাদের এই কাজটাকে।